অঙ্গজ বংশবিস্তার সহজ পদ্ধতি, অধিক ফলন। আজকে আমরা ফল গাছের বংশবিস্তার করব, অঙ্গজ বংশবিস্তার। সেই উদ্দেশ্যে আমরা বাগানের দিকে যাচ্ছি সবাই মিলে। সেখানে আমরা শিখব এবং তারপর নিজেরা চেষ্টা করব। গাছের বংশবিস্তার হিসাবে আমরা আজকে গুটি কলম দেওয়া শিখব। যে কোনো ফল গাছের গুটি কলম সম্পর্কে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব। গুটি কলম দেওয়ার জন্য প্রথমে আমরা একটি সুস্থ সবল ডাল বেছে নেব, যেটি খুব বেশি মোটাও নয় আবার চিকনো নয়, বয়সও খুব বেশি একটু হয়নি, মাঝারি টাইপের। এমন ডালের গিট আছে এমন স্থানের নিচে ডালের চারপাশ 2 থেকে 3 সেন্টিমিটার ছাল কেটে নিতে হবে, অর্থাৎ গাছের যে ফ্লোয়েম টিস্যুটা আছে সেটা কেটে ফেলতে হবে। এর জন্য আমরা ধারালো ছুরি বা ব্লেড ব্যবহার করতে পারি, তবে খেয়াল রাখতে হবে একটুকুও যেন ছাল না লেগে থাকে। ছাল কাটা হয়ে গেলে এই অংশের উপরে আমরা ভেজা মাটি লাগাবো। এক্ষেত্রে গোবর সারযুক্ত দোআঁশ মাটি ব্যবহার করা সব থেকে ভালো। পুরো জায়গাটিতে মাটি দেওয়া হইলে পলিথিন বা কাপড় দিয়ে জায়গাটি বেঁধে দিতে হবে, যাতে কোনো প্রকার বাতাস বা পানি প্রবেশ করতে না পারে। এক্ষেত্রে আমরা সাদা বা কালো যে কোনো রকমের পলিথিন ব্যবহার করতে পারি। বর্ষার সময় গুটি কলম দেওয়া সব থেকে ভালো, তাছাড়া বছরের যে কোনো সময় গুটি কলম দেওয়া যাবে, তবে লক্ষ্য রাখতে হবে যাতে গুটি কলমের মাটি সবসময় আর্দ্র অবস্থা বজায় থাকে। 5 থেকে 6 দিন পর পর চেক করতে হবে যে গুটি কলমের মাটি শুকিয়ে গেছে কিনা। যদি মাটি শুকিয়ে যায় তাহলে পানি দিতে হবে। এভাবে 5 থেকে 8 সপ্তাহ পর শিকড় গজাবে। শিকড় গজানো হয়ে গেলে ডালটি কেটে নির্দিষ্ট স্থানে কিছুদিন পরিচর্যা করে মূল জমিতে লাগাতে হবে। এভাবে গুটি কলমের মাধ্যমে অল্প সময়ের মধ্যে চারা উৎপাদন করে অধিক ফলন পাওয়া যায়। তো আমরা নিজেরা এখন এটি ট্রাই করব। এর জন্য আমরা ধারালো একটি কাঠার, পলিথিন ও কিছু দড়ি নিয়েছি। তারপর আমরা মাটিও তৈরি করে নিয়েছি। গুটি কলম সাধারণত আম, জাম, পেয়ারা, লিচু, কমলা লেবু বা লেবু জাতীয় যে কোনো গাছেই দেওয়া যায়। গুটি কলম করা চারা থেকে মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই পূর্বের মতো ফলন পাওয়া যায়। গুটি কলম দেওয়ার উদ্দেশ্যে আমরা সবাই গাছে লেগে পড়েছি। কেউ হয়তো বা গাছের উপরে, কেউ গাছের নিচে থেকে কলম দিতেছি। এটি আমাদের মাঝে অনেক উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা নিজেরাও একটি গাছে একাধিক গুটি কলম দিয়ে দেখতে চেষ্টা করতেছি যে কতটা সফলতা পাওয়া যায়। এই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা প্রত্যেকেই কাজে লেগে পড়েছি এবং আমরা প্রত্যেকেই প্রায় 10টি করে গুটি কলম দিয়েছি গাছের মধ্যে। গুটি কলমের মাধ্যমে ফলন বেশি পাওয়া যায়, আবার মূল গাছের মতোই ফল হয়, সফলতার হারও অনেক বেশি। এর জন্য আলাদা কোনো বীজ তোলার প্রয়োজন হয় না। আমরা গুটি কলম দেওয়ার পর নিজেদের নাম ও রোল লিখেছি। স্যার আমাদের এটা পর্যবেক্ষণ করবেন, এজন্য আমরা এটি করেছি। সকলকে ধন্যবাদ।